এই জান্নাতীরা জাহান্নামীকে দেখতে পাবে। কি করছে? ডান পার্শ্বরা বাম পার্শ্বের লোকদেরকে দেখতে পাবে। তারা বলে, ভাই একই বক্তারপুরে ছিলাম, একই জেলায়, একই ইউনিয়নে, একই থানাত, ভাই কোন অপরাধে তোরা ওই জাহান্নামত গেলু কত না? তখন তারা বলবে, কলু লামনাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। ভাই তোমাদের আর কি অপরাধ? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করি নাই। মিসকিনেরা অনেক গরিবেরা তারা অন্যায় করেছে, কিস্তির টাকা নিয়েছে, সুদ খেয়েছে, চুরি করেছে, তারা ভিক্ষা করেছে, তারা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে টাকার জন্য, অর্থের জন্য, খাদ্যের জন্য দৌড়াদৌড়ি করেছে, কিন্তু মিসকিনের ব্যাপারে কেউ ভ্রুক্ষেপ করে নাই। এই জন্য আমরাও করি নাই, আমরা জাহান্নামে এসেছি। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। 4th নাম্বার হলো ওয়াকুন্না, আল্লাহ বলেছেন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়ৌমিদ্দিন, আমরা আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করতাম। আমরা মনে করেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাইট ইজ রাইট, ধরো আর মারো, ক্ষমতা রাখো। কথা কোন টাকা? এটা 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 দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে মেইন কাজ হলো নামাজ কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে যে নামাজ আছে এটা ইকরাউস সালাত, এটা কায়েম লয়, এটা নামাজ পড়ার। কথা কোন টাকা? ইচ্ছা মতো আমাদের সমাজে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে শুক্রবারে জামাত হয় না ভাই? আপনি ইমাম হিসেবে যদি দায়িত্ব পালন করেন একদিন, যে ভাই কারা কারা 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়েন, তারা তারা সামনের কাতারত আসেন। প্রথম লাইনত দাঁড়ালো, দেখা গেল 200 জন বাঁচলো, দ্বিতীয় কাতারত দাঁড়ালো, তৃতীয় কাতারত দাঁড়ালো। ভাই যারা যারা শুক্রবারে পড়েন তারা তারা দাঁড়ান, ওরা দাঁড়াচ্ছে। ভাই আপনারা বারান্দার যান। কতক্ষণ টাকা? আমার 7 দিনে 35 ওয়াক্ত নামাজ, খালি 1 ওয়াক্ত শুক্রবারে পরিবার আছে, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? এগুলো মুসল্লির দোষ না কি? এই মুসল্লির দোষ না। আর 2 আনা মানুষ পরে 5 ওয়াক্ত, 4 আনা ফজর পরে আর মাগরিব পরে, সারাদিন কোনো টেনশন নেই। হ্যাঁ কত কর। আর আখিরাতের বদলা দেবার দিন যারা বিশ্বাস করে না, এই 4টা দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে এই কথা কে বলেছেন? তাহলে এই 4 দোষ করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এতগুলো সরকার গেল দেখো, ওরা কোনোদিন করলো না, ওরা মানুষ কিছুই দিবার পারলো না, এরা সার দিবার পারে না, কীটনাশকের দাম কমাবার পারে না। বেগম খালেদা জিয়া যখন সরকার ছিলেন 91 সনে, তখন 300 টাকা বস্তা ছিল ইউরিয়া সার। এই কথা কোন নাকি আপনারা? 500 টাকা বস্তা। আমি নিজে একজন কৃষক, আমি এইবার সরষে বোনার জন্য 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে। খালি সার কিনেছি ইউরিয়া 14 বস্তা সরষে বোনার জন্যে। আমি একজন কৃষক। তাহলে খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা ছিল ইউরিয়া, সেই বস্তাত কতটি সার ছিল? এই কত কওয়া লাগবে? 50 কেজি। সেই সারের বস্তা যখন 600 হতে, তাহলে সার থাকা লাগবে কত কেজি? 100 কেজি। কতক্ষণ? 300 যদি 50 হয় তাহলে 600। আপনি দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ কিছু লাগবে না আপনার পর্যন্ত। আমার কি লাগবে? ওকে দাঁড়িয়ে থাকলে মনে হয় ওসি দাঁড়াচ্ছে। কথা বুঝবেন আপনি? খালি নামাজ রোজা জিকিরের বক্তৃতা, মাদ্রাসা মসজিদের বক্তৃতা দিলে এই দুনিয়ার মাত্র শান্তি দেওয়া যাবে না। ওর পেটত খিদে, ওর কৃষি কাজ করে, জমির সার নাই, টিউনিশিয়া নাই, পটাশ নাই, তার হ্যামস্টার টপ নাই, কোনো কিছু নাই, সার নাই। খালি করছে উত্তরবঙ্গে 50,000 হেক্টর জমিতে বাম্পার ফলন। ওই কৃষিমন্ত্রী করছে ঢাকাতে, তুই কয় বিঘা লাগাস রে কৃষিমন্ত্রী? হ্যাঁ কত কর? 5 কাঠা জমি উই লাগায় না। উই যখন আমাকে ইরি পাকে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ, আমাকে ধান ঝরিয়ে পড়ে দেয়, আরে মরদ দেয় ভারতের বাসমতি চাউলের ভাত খায়।
হ্যাঁ কতক্ষণ? তাহলে যে বস্তা 600 টাকা লাগলো, সার থাকা লাগবে 100 কেজি। যখন 900 লাগলো তখন থাকা লাগবে 150 কেজি। যখন 1200 লাগলো তখন লাগা লাগবে 200 কেজি। এখনো 150 টাকা বাঁচে, তাহলে 25 কেজি। তাহলে 225 কেজি সার উঠলে গে এক বস্তার সারের দাম হবে 1350। তাহলে তো মুড়ির বস্তার সার তোলা লাগবে। কথা কয় না মারে? সেই সার এই দেশের পাগল মানুষ আমরা কৃষক, কোনো মিছিল বার করি না, কোনো হরতাল করি না। একটা কৃষকের কি মাথার বুদ্ধি নাই? কেরে 300 টাকা সারের বস্তা দাম বাড়তে বাড়তে 1050 টাকা লাগবে এক বস্তা সার বানাতে। এত খরচ লাগবে? এত খরচ লাগে? এগুলা হচ্ছে সার কারখানার এমন একটা বাটপার, একাই মোর সার কিনে নিয়ে ওই এই জনগণ মারিচ্ছে। কি সার? এই আপনি কয়টার মধ্যে চেয়ারম্যান? ডাক্তার চেয়ারম্যান এখানে নাই, এটা ছোট ভাই। তাহলে চেয়ারম্যান যায় 2007 সালে মিলিটারিতে চাউল দিচ্ছে। এই চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করে থেকে মিলিটারিতে চাউল দিচ্ছে। এই কথা কোন টাকা? এখন এটা সরকার করছে কি 6 ধারার চাউল একবার প্যাকেট করতে, যাতে খুলে চাউল বার করে না পারে। ওই চাউল আবার দিচ্ছে কাক, ধুনি ধুনি মানচক। এক চাচাগামি করে, ভাই আপনার তো এই 10 বিঘা জমি, আপনি এই 6 ধারার চাউলে কাট দিয়েছেন। করছে ভাই আমি একটা দল করি, পকেট খরচের জন্য আমাকে দিয়েছে। মরে গেল রে আমরা রে। 10 বিঘা জমির কারস্থ 6 ধারা চাউল নিচ্ছে, উনি আবার ওটি বেঁচে ধুয়ে গেছে। এগুলো দুর্নীতি। যার চাউল নাই উনি কাগা মাঙ্গিচ্ছে, চেয়ারম্যান মেম্বারের পাও ধরেছে, তাও একটা কার্ড দেন। হ্যাঁ কতক্ষণ? একই না আমাদের বক্তৃতাতে মানুষ ভালো বানার পারবে? আল্লাহ কোরআনে বলছেন যারা সরকার হবে তাদেরকে জনগণের 5টা অধিকার দিতে হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে তার হাত কাটো, দুনিয়ার কোনো মানুষ যদি নামাজ কাজা করে তার বিরুদ্ধে শাস্তির বিধান আরোপ করো। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাকে কোনোটাই নেই, ইজাজত কিছু নেই, কিছুই নাই। ইসলাম যদি ক্ষমতার যায়, ভালো সরকার যদি কোনোদিন হয়, তাহলে মনে করে কৃষিমন্ত্রী যাই হবি, তাকে আমার পাতারে 100 বিঘা জমি দেবো। আমার একটা নানা আছে 700 বিঘা জমি। আমি বলি যে 100 বিঘা জমি আমাকে দেওয়া লাগবে। কৃষিমন্ত্রী তোমাকে বলবো তুমি কান্দা কাটো, তুমি সার আনো, জমি লাগাও, নিরাও, ওষুধ স্প্রে করো, তারপরে তুমি আসো এই কৃষিমন্ত্রী হবা। তুমি আগে বোঝো জনগণের কি খরচ হয়। কথা কন না? কিন্তু এমন কৃষিমন্ত্রী বানাচ্ছে পুরুষ তাই জমিত নামে না, আবার বানাচ্ছে মহিলা স্যান্ডেল পাতে পেশাব করবে, তাই তলা ভেজে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে দূরবীন আমাকে মাথায় লাগতে হচ্ছে। হ্যাঁ ভাই কথা কোন দেখা? তা আপনি মাথার টুপি দেন দেখা, আপনি কোন ডিজিটাল বো? আজকের দিন কমপক্ষে মাথার টুপি দেওয়া লাগবে। এই টুপি এমন একটা সুন্নত, এক হাঁটুতে দেওয়া যাবে, কিন্তু মাথার কেন দেয়? এই টুপি যদি মাথার থাকে, এই মাথার হচ্ছে এটা ভেড়া, কুচিনতে ঢুকবে না, কুচিনতে বানাবে না। টুপি মাথায় কেউ সিনেমার হল যায় না, গানের হল তো যায় না। কি স্যার? হ্যাঁ মিয়া, জাতির কল্যাণের জন্য কোরআন এসেছে, একতরফা বক্তৃতা দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে জাতির দুনিয়া আখিরাতে মুক্তির জন্য। কথা ঠিক কিনা? আমরা স্পেশালিস্ট সাজেছি খালি কব্বর, কিয়ামত,
কব্বর কিয়ামত, দরুদ, উমরা, হজ। কত হজ করবার দাও, পাথর চুমা দিলি জীবনের গুনাহ মাপ। যে তুই যে বিটিক ফাঁকি দিছ, মোট্টা সম্পত্তি ব্যথা করে লেগে দে, বিটিক সাইডা করছে মা তোকে 8.5 শতক দেবো মা, পাবি 5 বিঘা, অক দিচ্ছে 8.5 শতক। পাগল বিটি, প্রত্যেকটা মেয়ে চল বাপের পার্টি, আর সব বেটা মায়ের পার্টি। বিটিক দোয়া দেশে বা তুই একটা বিদায় দেবো, আমি হজ করে দামো। কয়ে আব্বা জানতো কিচ্ছু দেওয়া লাগবে না। কয় না মা তুই 5 বিঘা পাবো, তোকে 8.5 শতক দেবো। বিটি চিন্তা করতে 5 বিঘার জায়গা বলতে 8.5 বিঘা দিচ্ছে। মূর্খ বিটি কি বুঝবি, অক বিদায় দেশে, অগলেও 9 ইঞ্জুলি দেশে। কথা কন 9 ইঞ্জুলি অক দিছে, 5 বিঘা বাদ দিয়ে 8.5 5 কাটা দেশে। ওই যদি পাথর চুমা দেয় কে, ওই গিলা খেলে আর হজ হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দিল, কাট দিল, বাদ দিল, সেই ব্যক্তি কে আল্লাহ তাআলা বান্দার তালিকার থেকে নাম কেটে দিল। একতরফা নামাজ রোজা, কেউ সারা জীবন নামাজ নাই। বাংলাদেশের 50% মানুষেরও বেশি নামাজ নাই, মরে গেছে তখন কেবলার দিকে কাজ করে শুয়ে দিচ্ছে, আর না হয় সিয়ারা একবার ঘুরে দিচ্ছে। কিন্তু আল্লাহ কি বোঝে না? আল্লাহ জানে মুনকার নকিরকে আমি বেশি চিন্তায় ফলাবো না। খালি দাফন করার সাথে সাথেই যাই জীবনে নামাজ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, ওক ফেরেশতা দিয়ে উল্টে পূব দিক করে দেয়। আর যাই নামাজ পড়ছে ইসলামের পক্ষে দিল, তাকে পশ্চিম দিকে থোতে উঙ্কায় থাকবে। ফেরেশতা ঢুকেই বুঝবি কে কোন সাইদের বান্দা। এই বাংলাদেশে কত অফিসার আছে, কত ডাক্তার আছে। একটা ডাক্তারের কাছে আমি গেছিলাম চিকিৎসা করবেন, এই সাদুল্লাপুরের একটা ডাক্তার, নাম বলবো না, মোবাইলের গান শুনিচ্ছে আর আমার ওষুধ লেগিচ্ছে। আমি তখনই বলছি স্যার আপনার ভিজিট দিচ্ছি, আমি আপনার ওষুধই খাবো না। আমি একটা বক্তা মানুষ, আপনি গান শুনবেন আর ওষুধ লিখবেন, আমার বিশ্বাস ওই ওষুধটা আমার কোনো উপকার হবে না। না পারে দেবাশিস রায় হিন্দু ডাক্তার, তার কাছে ওষুধ খায়, একবারে আমার অসুখ ভালো হয়ে গেছে। আমি তাতে বলবো ইমানদারের চেয়ে হিন্দুই ভালো। হ্যাঁ কথা কন, কি লাভ? কি লাভ সমাজে এই বক্তৃতা করে? কি লাভ? যে গর্জি স্টাইলের প্যান্ডেল, যে মঞ্চ করছেন, এখানে কমপক্ষে 10,000 লোক বসা দরকার আছে। কি ভাই? কিন্তু আপনি যদি কমিটি কর্তৃপক্ষ হন, তাহলে আপনাকেও চিন্তা করা লাগবে, আমি কি নামাজ আদায় করি, আমি কি ইসলামের পক্ষে আছি, তাহলে এগুলা কামত বরকত হবে। এখন যে সর্ষেতে ভূত ছাড়ামো, ওই সর্ষের মধ্যে যদি ভূত থাকে, ভূত দৌড়ান বাদ দিয়ে আরো বাড়বি। কথা কয়। তাহলে আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে, ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নবুয়ত পেলেন, দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এই দাওয়াত যখন নবীজি মক্কাতে দেওয়া শুরু করলেন, নবুয়ত পাওয়ার পর এক এক করে মানুষগুলি কাফেরি সমাজ থেকে আল্লাহর নবীর কালেমার দাওয়াত গ্রহণ করতেছেন। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের সহ্য হয় না। তারা আইন পাশ করলো, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার বংশের লোকেরা, ওই কাফের বলল, আবু জাহেল বলল, খবরদার মুহাম্মদ যদি কোরআন শুনাতে লাগে তোমরা শুনবা না, যদি জোর করে শুনাতে লাগে গোলমাল করবে, তোমরা বিজয় হবে। যতই গোলমাল করে ততই নবীর দাওয়াত কবুল করে। জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে আবু জাহেল বলল, হে মক্কার লোকেরা, তোমরা একত্রিত হও, তোমাদের জন্য আমি একটা পুরস্কার ঘোষণা করব। আবু জাহেল যখন দেখলো সমস্ত মক্কার লোক এসে গেল, সাথে সাথে আবু জাহেল বলল, কে আসরে মক্কার বুকে মুহাম্মাদের বেটা, মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারবা? আমি 100টি উট তোমার হাতে দিয়ে দেব।
কেউ সাহস পেল না। উমার ইবনুল খত্তাব, খত্তাবের বেটা উমার, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক, তরবারি উঁচিয়ে বলল, আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি নিমিষের ভেতরে আবদুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। আবু জাহেল বলল, আমার ওয়াদা ঠিক, যাও যাও, তুমি মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসো, আমি তোমাকে 100 উট দিয়ে দেব। এই কথা বলার পরে দেখা গেল উমার চলে যাচ্ছে। দ্বীপপুরের সময় সূর্যের কিরণে তরবারির ধার চিকমিক করছে, রাস্তা দিয়ে হন হন করে ক্ষিপ্ত অবস্থায় চলে যাচ্ছে। মাঝপথে যাওয়ার পর উমারের দিকে তাকিয়ে নঈম নামের একজন ব্যক্তি বলল, রে উমার, এত রাগান্বিত অবস্থায় কোথায় তুমি যাও? হন হন করে উমার বলতে লাগলো, ছেড়ে দাও আমার রাস্তা, আমাকে যেতে দাও, সময় ক্ষেপণ করো না। সাথে সাথে উমার বলল, আমি যাচ্ছি ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, মুহাম্মাদের মাথা তুমি কাটতে পারবে না, কারণ তোমার মাথাটাই নবীজির কাছে ধরা পড়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। উমার বলল, কেন ধরা পড়বে? বলে, রে উমার, তুমি জানো না তুমি যে মানুষের মাথা কাটার জন্য ক্ষিপ্ত অবস্থায় হন হন করে চলে যাচ্ছ, তুমি ওই মানুষটার মাথা না কেটে তোমার নিজের আপন বোন ভগ্নিপতিকে তুমি বাঁচাও। তোমার বোন আর ভগ্নিপতিকে এইমাত্র বাড়িতে দেখে আসলাম, তারা মুহাম্মাদের উপর ঈমান এনে কোরআন তেলাওয়াত করছে, তুমি মুহাম্মাদকে হত্যা না করে। বিশ্বাস হয় তো? ওই জন্য আমি ফার্স্টে বলেছি যে কিয়ামতের দিন বিচার হবে না, কোটি কোটি মানুষের বিচার হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবেন যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকেও নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। আল্লাহ তখন এই ঘোষণা দিবেন, ফেরেশতারা বলবে যে আল্লাহ, কে বদকার কে নেককার আমরা তো বুঝি না, আপনি তো সব বোঝেন। তারপরে আপনি বললেন যে নেকিবদি ওজন হবে না, মাফ হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, তে আপনি কি বলবেন বলেন? তখন আল্লাহ আবার আইন দিবি, আলকিয়া ফি জাহান্নামা, তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, কাকে কাকে জাহান্নামে নিক্ষেপ করব আমরা তো জানি না, আপনি বুঝে বলে দেন কাদেরকে আমরা ধরব জাহান্নামে ফেলে দেব। আল্লাহ বলবেন, যারা দুনিয়াতে কোরআন শুনল, কোরআন কান দিয়ে শুনল, অথচ কোরআনের পথে কোরআনের দিকে চলল না, কোরআনের নসিহতকে গুরুত্ব দিল না, তাদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠেছি। তারা দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছিল, আজকে তারা অন্ধ হয়ে উঠেছে। ওই অন্ধদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো, হিসাব হবে না, মিজান কোনো হবে না। আগে ময়দান সাফ করবি। আগেকার দিনে আউশ ধান বুনিচ্ছিল, বা আপনাকে দেখ জানেন না, আউশের ধান এতই ঘাস হচ্ছিল পরল, তো গরু দিয়ে নাংলা বানাচ্ছ বাঁশের ওই মোয়ের কুয়ার মতো দিয়ে, গরু দিয়া এই নাংলা দিয়া ধানও উকড়ে ঘাসও উকড়ে। 4-5 দিন পর দেখা যায় ঘাস যেগুলো উকড়িছে সেগুলো রোদে মরে গেল, ধানও মরে গেল, মাঝে মধ্যে ধান থাকলো, পরে পানি হলে ওই ঘাস অল্প হয়ে গেল, তখন নিরেছে। তুই কিয়ামতের দিন এত মানুষের হিসাব হবে না, ময়না ওই নাংলা দিবি আগে। কথা কনে রে এ ভাই, কথা কনে গা, আগে কি দিবি? নাংলে দিয়ে আগে ময়দান সাফ করবি। আরে একটা ট্যাবলেট বানাতে পারে মনুকাস্টেন, মুনটিলো কাজ, এটা ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে, 2 টাকা, সেটা 17 টাকাতে বেচিচ্ছে রে পাগল। কি লাভ রে? কোনো ওষুধের কোনো বাজার নাই, কোনো ট্যাবলেটের বাজার দাম লেখা আছে? হ্যাঁ, কথা বল, কি ব্যবসা চলিচ্ছে রে জানেন? 2 টাকার ওষুধ সেটা 17 টাকা 15 টাকা, মুনুকাস্টেন 14-15 টাকা করে বিক্রি হচ্ছে, ইচ্ছা মতো দিচ্ছে। আর একটা ট্যাবলেট হচ্ছে আপনার ডায়াবেটিসের ট্যাবলেট হচ্ছে গ্লুকোমেট এক্সার 500। এই ট্যাবলেটে এক পাতা কিনেছে 55 মনোহরপুর রাজশাহী, আর এক পাতা কিনেছে 55 সিমলা বাজারত কিনেছি হলো 54, আর দুপসাতে ইসলামী হাসপাতালের দোকানত কিনেছি 30 টাকা পাতা। এলে কি রে এগুলা? এলে কি ঘাবলা? সরকারের দায়িত্ব জনগণের চিকিৎসা নিশ্চিত করা। হ্যাঁ, কত গা
সরকারি হাসপাতালের যান, পায়খানার গন্ধে, পেশাবের গন্ধে রুগী ভালো মানুষ গেলে তাই বিপদত পড়ছে। কে ভাই কথা কন রেখা কে রে মিথ্যা কথা বলিচ্ছে? যান বগুড়া জিএ মেডিকেলে যান, মরে যাবো, তা জিএ মেডিকেলে যাবো না। সি 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 সরকারি হাসপাতালে ওটি গেলে বমি হয়। আর ক্লিনিকে যান, কি ফ্রেশ পরিষ্কার। কথা কন দেখা আমার না, সরকারের দায়িত্ব একজন মানুষের চিকিৎসা করা। আর চিকিৎসা এমন একটা ব্যবসা, আপনি রুগী গেছেন খালি প্রেশার মাপে, তখন পরীক্ষা দিচ্ছে এক্সরে, এমআরআই, তারপর সিটি স্ক্যান, 15-20 হাজার টাকা দিয়ে আগে রুগী সার্টিফিকেট নিয়ে আয়, মরলে যান আমি দায়ী না হই। কথা কন, মেডিকেল অফিসার আবার লিখে দিচ্ছে এর হিমোগ্লোবিন শর্ট, এর দুর্বলতা, এর কিডনি খারাপ, এর অসুস্থতা, হার্টের পিন হচ্ছে, খালি ওষুধ খালি লিখে দিচ্ছে। তারই জন্য 700 টাকা ভিজিট, 1000 টাকা কত কত না। তাহলে এক রুগীর 5 মিনিট দেখতে লাগে, তারই 700 টাকা ভিজিট। আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা করি। এনারা হলেন বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ কত কোন টাকা সরকারি চাকরি করে 1.5 লাখ টাকা বেতন পায়, আবার 4টা থেকে 8টা পর্যন্ত রুগী থাকে, 72,000 টাকা রুগী থাকে। আর আমরা 2.5 ঘন্টা চিকিৎসা করি, 5 মিনিটে যদি 700 টাকা ভিজিট হয়, তাহলে 2.5 ঘন্টা ইমানের চিকিৎসা করছি। তাহলে এক রুগীর 2.5 ঘন্টা, এই 5 মিনিটে 700 হলে 2.5 ঘন্টার বিল কত হয়? আপনারা যদি এইভাবে বিল দিলে বক্তা করো, রুগীর মোড়ত আর ডাক্তারের মোড় আর হচ্ছে ডাকাতের মোড় আছে না, এতে নওগাঁতে তুই মোর রে কতক্ষণ টাকা মোর গুনতি আমার রাত পুয়ে যায়, এত মোর। এগুলা মোড়ত একটা 10 তলার বিল্ডিং, 10 কাঠা থাকা কিনা ফ্রি মানুষ দিয়ে কেন উনি গরিব তোরা শুয়ে থাক। কিন্তু আমাকে তো ভিজিট আপনারা দেন না, কেন দেন না? সেই জন্য বক্তৃতার কোনো কাম হয় না। 2 টাকার B2 ট্যাবলেট যদি 1 পাতা আপনার ফ্রি কিনে দেয়, আপনি ভাত খাওয়ার সময় কবেন স্ত্রী, এই নসিবা ওই B2 ট্যাবলেটের পাতা দাও খাবো। আর 13 টাকার সিপ্রোক্সিন যদি ফ্রি দেয় কেউ, আপনি কবেন এত দামি ট্যাবলেট ফ্রি দিল, খায়া যদি প্রস্রাব বন্ধ হয়। ফ্রি দিলে খায় না। এই যে শোভা যাচ্ছেন, কোনো মানুষের ব্যথা নাই, ব্যথা হলো কর্তৃপক্ষের। কতক্ষণ না আমিয়া এই দুনিয়া বিদায় হওয়ার পর আমাকে আপনাকে জবাব দিতে হবে কার কাছে? এই জন্য আল্লাহর সিংহাসনের কোন দিক থাকা লাগবে? নামাজ না বলে থাকা যাবে? তাহলে এখানে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত হাত তুলবে? আর কই যারা তুলবে না তারা বেদার হবে না? এই জন্য আমরা এগুলো তুলে মানুষকে লজ্জা দিই না, কিন্তু এটা ইমাম কে বলা লাগবে মসজিদে। কতক্ষণ টাকা আমার ভাইয়েরা, উমর ফারুক রাস্তা বাইপাস ধরে চলে যাচ্ছেন বোন ভগ্নিপতির বাসায়। নিকটবর্তী হতেই যখন কোরআনের আয়াত শুনতে পাইলেন, সাথে সাথে বুঝতে পারলেন আরবের লোক। এই কোরআনের বক্তৃতা নসিহত শোনার পর যদি আমি বিপরীত গতিতে চলি, তাহলে আমার দুনিয়া সংকীর্ণ হবে আর আখিরাতে অন্ধ হয়ে উঠতে হবে। শোনার সাথে সাথেই উমরের কলিজায় এত রাগ পয়দা হলো, উমর তড়িঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকি তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে প্রহার করা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ভাইকে জড়িয়ে ধরলেন, বললেন ভাই আমি তো আপনার বোন ফাতেমা, আপনি কেন আমার স্বামীকে মেরে মেরে আহত করলেন? রক্ত বেরিয়ে যাচ্ছে মাথা ফেটে। ওগো ভাই, যদি আপনার ভগ্নিপতি মারা যায় আমি বোন বিধবা হয়ে যাব, রক্ত দেখেও কি আপনার দয়া হয় না? আমাকে মেরে মেরে শহীদ করে দেন, তবু আমার স্বামীর গায়ে আর মারতে পারবেন না। জোরে কন্যা মার হাওয়া। বলার সাথে সাথেই উমর ওই রক্তর দিকে নজর করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ওই রক্ত দেখা মাত্রই উমরের দিলটা নরম হয়ে গেল, সাথে সাথে হেদায়েতের নূর তার কলিজার ভেতর আল্লাহ প্রবেশ করে দিলেন। জোরে কন্যা মার হাওয়া। উমর ফারুক বললেন,
ওগো বোন, আমি ভুল করেছি রে বোন, কি পড়ছিলে তোমরা? আমার হাতে একটু দিয়ে দাও, আমি একটু তেলাওয়াত করে দেখি। আরবের লোক, আরব ভাষা, আরবি ভাষা বোঝে পড়ে। তারা যখন বলল উমার খণ্ডটি দিয়ে দাও, সাথে সাথে উমারের বোন বলছেন, ভাইজান একই মায়ের সন্তান, আপনি যে অবস্থায় আছেন অপবিত্র, আপনি মুশরিক, আপনি নাজাসাত, আপনাকে কোরআনের খণ্ড দেওয়া যাবে না, আপনাকে অবশ্যই পবিত্র হতে হবে। তাহলে কি করে পবিত্র হব বলো না? বলে গোসল করতে হবে। হাম্মামখানায় চলে গেল, গোসল করলো, তারপরে এসে বোনের কাছে খণ্ডটি চাইল। সাথে সাথে যে খণ্ডে সূরা তোহার 124 নম্বর আয়াতটি লেখা ছিল, ওখানে যখন হাতে তুলে দিয়ে বলল, উমার ভাই এই যে খণ্ডটি তুমি পড়তে পারো। সাথে সাথে উমার বলে উঠল, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন বাহিরে, আর একবার নিজের চক্ষু দিয়ে পড়ার সাথে সাথে অর্থ বোধগম্য হয়ে গেল। এমন একটা ঘ্রাণ তার নাক দিয়ে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। উমার ছটফট করে উঠল, বোনরে আর দেরি করো না, দেরি করো না, বুঝতে পেরেছি আমার জীবনটা ব্যথায় চলে যাবে, পর্যবসিত হবে, আমি আর এই বিপদগামী পথে থাকবো না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। জোরে কন্যা মারহাবা। এইবার উমার ফারুক চিৎকার দিয়ে যখন বোনের কাছে আবেদন করলো, ভাইরে বোনরে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি আর বিপদে থাকতে চাই না, যে কোরআন শুনেছি একবার পড়েছি আমার দিল খুলে গেছে, আর রসুলের বিরোধিতা করব না, এই তরবারি নিয়ে এক্ষুনি রসুলের হাতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রং লেগে আর ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক বোমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা উমারকে নিয়ে যাচ্ছে, উমার চলে যাচ্ছে, যাইতে যাইতে দেখা গেল সাফা পাহাড়, মারাওয়া পাহাড় বেজে গেল। দুই পাহাড়ের চিপা দিয়া আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে রসুলের দরবারে। সাহাবারা দেখতে পেলেন হুজুর উমার আসছে তরবারি নিয়া, আর নিস্তার নাই, আমরা সব দাঁড়িয়ে গেলাম, আপনি মাঝখানে দাঁড়ান, জীবন থাকা পর্যন্ত আপনার কাছে উমারকে তরবারি নিয়া ঢুকতে দেওয়া হবে না। সাহাবারা উত্তেজিত হয়ে গেলেন। রাসূল বললেন, এত উত্তেজিত হয় না, উমার তরবারি নিয়ে আসতেছে, আমি তো উমারের কোনো ক্ষতি করি নাই, আমি তো উমারের কোনো কল্যাণ করি নাই, যদি ক্ষতি করতাম তাহলে আমাকে মারতে পারত, কিন্তু আমি তো কল্যাণ করি নাই, সে আমাকে মারতে পারবে না। এমনটি কথা বলে উনি চুপ করে থাকলেন। এমন সময় সাহাবারা গোলবন্দী হয়ে রেডি হয়ে গেলেন, জীবন যতক্ষণ আছে আপনি হুজুর নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকেন, উমারকে আমরা ঠেক দেব। জোরে কন্যা মারহাবা। উমার আসছে, এমনি সময় আল্লাহ রসুলের কাছে জিব্রাইল পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে বলো, গত রাত্রিতে উমারের জন্য, আবু জাহেলের জন্য আমার দোস্ত মুহাম্মদ দোয়া করেছিলেন, আল্লাহ এই দুইজন শক্তিশালী পুরুষ মক্কাতে বাস করছে, এই দুইজনের একজনকে আমি নবী আমার দলভুক্ত করে দাও, তাহলে আমি ইসলামের কাজ করতে শান্তি পাবো। জোরে কন্যা মারহাবা।
হে জিবরাইল যাও, নবীজি যে দোয়া করেছেন ওই দোয়া আমি গত রাত্রিতে উমারের পক্ষে কবুল করেছি। যাও যাও যাও। উমার তরবারি নিয়ে মাথা কাটার জন্য বেরিয়েছিল, কিন্তু ওই তরবারি আর মাথা কাটবে না। ওই তরবারি উমারের শক্তি, উমারের ক্ষমতা আজকে রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। আল্লাহু আকবার। উমার চলে যাচ্ছে হনহন করে। জিবরাইল এসে রসুলের কানে কানে বলে দিলেন, ও নবী, আপনি চিন্তা করবেন না যে উমার আসতেছে তরবারি নেয়া, ওই উমার আপনার হাতে হাত দেয়া কালেমা পড়বে, আর কোনো টেনশন নাই। সাহাবাদেরকে বলেন আপনি পর্যন্ত আসার জন্য যেন রাস্তাটা করে দেয়। রসুল যখন এই খবর পেলেন সাহাবাদেরকে বললেন, শান্ত হও, উমার আমার কাছে আসবে, উমার আর দাপট দেখাবে না। ওই দাপট, ওই ক্ষমতা, তরবারি ইসলামের পক্ষে আজকে বিক্রয় হবে। জোরে কন্যা মারহাবা। রাস্তা করে দিলেন। উমার হেঁটে হেঁটে রসুলের সামনে দাঁড়ালেন, ডান হাতে তরবারি, বাম হাত রসুল সামনের থেকে ডান হাত দিয়ে ধরে উমারকে বললেন, উমার এইভাবে তুমি কতদিন থাকবে? আল্লাহু আকবার। এত শক্তি রসুলের হাতে। রসুল বলছেন যে আমার এই এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। জোরে কোন আল্লাহু আকবার। কয়জন? 40 জন যুবকের শক্তি নবীর এক হাত। তাহলে এই হাত ধরে ধমক দেশে উমারের কলজা শুদ্ধ কাঁপে গেছে। আল্লাহু আকবার। হাতের থেকে তরবারি পড়ে গেছে। উমার কোমর সাফরায়া তরবারি নিয়ে উনি বললেন, হুজুর এই যে তরবারি খাপ থেকে বার করলাম, মৃত্যু পর্যন্ত এই তরবারি আর খাপে ঢুকবে না। জোরে করে আল্লাহু আকবার। হুজুর দেরি করেন না হুজুর, আমি আপনাকে কতল করতে আসছিলাম, কিন্তু মাঝপথে কোরআনের কথা শুনে একবার শুনেছি, একবার পড়েছি, আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হুজুর আপনি তাড়াতাড়ি হাতে হাত দেয়া কালিমা পড়ে মুসলমান করে নেন। যদি কোন আল্লাহু আকবার। বেলা 11:15টার সময় রসুলের হাতে হাত দেয়া উমার ইবনুল খাত্তাব উনি কালিমা পড়েছেন। ঠিক 12:15টার সময়, বাংলাদেশের 12:15টার সময় সৌদি আরবে আপনার 10:15, আর ওখানে মনে করেন 12:15 যখন বাজে সৌদির, তখন ওখানে জোহরের আজান দেয়। এই সামান্য 2.25 ঘন্টার মুসলমান। তাই রসুল বলছে, হুজুর চলেন তো, আমরা বহু কষ্ট দিয়েছি, একদিনও কাবার শরীফের চত্বরে নামাজ পড়ে পারেননি। একদিন নামাজ পড়ছেন সন্ধ্যার সময়, আবু জেল উটের পচা ভুঁড়ি আপনার মাথার দিয়েছিল আপনাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। আপনার কলিজার টুকরা মা ফাতেমা, আপনার কন্যা যিনি জান্নাতের সর্দারিনী হবেন, উনি যদি সরায় না দিতেন আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতেন। হুজুর আমি উমার ইমান এনেছি, আর এখানে নয়, চলেন কাবার চত্বরে নামাজ আদায় করো। দরকার আল্লাহু আকবার। রসুল বললেন, বাবা এত তাড়াতাড়ি তুমি সিদ্ধান্ত নিও না, ওটা গন্ডগোল করা যাবে না, মারামারি করা যাবে না, এটা অসুবিধা। আমরা যখন আল্লাহ হুকুম দিবেন তখনই আমরা যাব। উমার ফারুক বললেন, হুজুর এই যে তরবারি নিয়ে আমি সামনে যাব, আপনি সাহাবাদের মধ্যে দাঁড়ান, সাহাবারা গোল হয় আপনাকে নিয়ে আসবে, আমি একা যাব। আমার সামনে মক্কার কোনো কাফের যদি আসে, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে দিয়ে আসে, সন্তানক যেন ইতিম বানানোর সিদ্ধান্ত নিয়ে আসে। আল্লাহু আকবার। কি সাহস! এক মানুষ ইমান এনে তখন ওই রসুলক দেখে নিয়ে আসছে। ইদি হাতিমে আবু জেলের চেলাচামুন্ডা বসে আছে, কাল্লা আনবি, ওটা হা হু করবি, কথা কোন টাকা হাসবি, ঠাট্টা করবি। আর কিছুক্ষণ পর দেখে উমার তরবারি নিয়ে আসছে, পেছনে পেছনে রসুল সাহাবারা আসছেন। তখন এই পাতি নেতারা করছে, কে নেতা কাল্লা কাটপের দা ডাকেলি আসে কে, করছে এটি এনে কাটবি, করছে এটি এনে কাটবি, কথা কোন টাকা নেতা কি ব্রেন দেখে না বুঝে করছে এটি এনে কাটবি। তখন ওরা মনে করছে কাটুক। মাথাপে যখন আসছে উমারের ভয়ে ওরা ওই হাতিমত থেকে উঠে ঘাটালেছে, একেবারে চলে গেছে উপরে পাহাড়ের। এই মাথাপ তো একটু দোপা জায়গাত, কাবাঘর দোপা জায়গাত না, নিচু জায়গা, আর ওই হেরেম শরীফের উপরে ওই দিক উৎসা ওখানে গেছে। তো ওরা বলিচ্ছে আচ্ছা কাটুক, এটি কাটুক, তো তুমি সরে যাচ্ছ কে? করছে না, কোয়া যায় না, কি যে ঘটিছে আমরা তো জানি না।
তখন উমর ফারুক বলছেন, হুজুর আমি তো জীবনে কোনো সিগন্যাল জানি না, কি কয় আল্লাহ ডাকা লাগে আমি জানি না, তবে আমাকে একটা বাক্য শিখে দেন, আমি 4 বার বলবো ওই ছাপা মারা পাহাড়ের উপর চড়ে, যাতে মক্কার লোক বোঝে যে উমর ঈমান এনেছে। আল্লাহু আকবার। তে নামাজের সময় তো অজু করা লাগবে, আমি তো অজুও জানি না, এনা শিখে দেন সাহাবি করে কন শিখে দিন। সাহাবিরা শিখে দিল জমজমের পানি দেয় অজু করে। আল্লাহ নবী বললেন এখন তো আজান চালু হয়নি, তাহলে এক কাজ করো, তুমি আল্লাহু আকবার শব্দটা ওই ছাপা পাহাড়ের উপর উঠে 4 বার কও জোরে জোরে। যখন এই উমর ইবনুল খাত্তাব ছাপা পাহাড়ের উপরে উঠে তখন আল্লাহু আকবার বলে যখন 4 বার ধ্বনি দিয়েছে, মক্কার তামাম লোক বলেছে কেরে এটিএনে বলে কাটপি, যে চিৎকার শুনেছি এটা তো খাত্তাবের বেটার মুখের চিৎকার। কতক্ষণ দেখা এটা তো সদ্য দেখা যাচ্ছে উমরের গলার আওয়াজ। তে চরে মসজিদ দখল করলো, বাধা দি, তখন আবু জেহেল করছে পারিস যা। কি করছে? পারিস যা। ওরও মাথা ঘুরে গেছে। কি শক্তিশালী যুবক ছিলেন উমর ফারুক। আজকে বাংলাদেশে এইরকম শক্তিশালী নেতৃত্বের দরকার, কথা ঠিক কিনা? দরকার আছে না? উমর ফারুক ওই যে ঈমান আনলেন, 1 মিনিটও আর তাগুতের পেছনে ঘরেন নাই। ওই উমর রসুল শাসন করলেন কোরআন দেয়া 10 বছর, আবু বকর সিদ্দিক শাসন করলেন 4.5 বছর, উমর ফারুক শাসন করলেন 10 বছর, অর্ধেকটা পৃথিবী ধরে। বলুন ঠিক কিনা? তিনি কি ধরনের বাচ্চা ছিলেন? উনি রাতের অন্ধকারে প্রজাদের দুঃখ দুর্দশা দেখতেন। একদিন দেখে যে একটা ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, ওনার স্ত্রীকে নিয়ে এসে ডেলিভারি সম্পাদন করে উনি বাড়িতে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাসা স্ত্রী দিয়ে আত্রী ঘরে ঢুকে দিয়েছে। ময়না এখনকার মিম্বর দাবি, এখন যদি কেউ নর্মালে প্রসব করবার যায় হাসপাতালে ক্লিনিকে, ডাক্তার মিশাই কবি এর পানি শর্ট, এক যদি না কাটে বার করো তোমার বউ মরবি, ছোলো মরবি। কথা কোনে কেরা এককে অপরকে কাটিয়া বার করে করছে যাই শোল পইলে নিবি, তাক করছে নাচেরা করছে 500 টাকা দাও, তাহলে তোমার হাতে ছোল দেবো। শোল 500 টাকা দিয়ে কিনে নেওয়া লাগলো। কথা কোনে গা হয় না? বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশের সিজার নেই। গরুর সিজার করা লাগে না, কুত্তার 8টা বাচ্চা হয় তাও সিজার করা লাগে না। হে কথা কোনে গা হয় না? আমার এক গরু এইবার বিয়ে ছিল বুঝছেন, 1 গরু 2 মাথা। আমি বাড়ির ছিলাম না, গেছিলাম নন্দীগ্রাম, আসে দেখি টানে বাছুরটা মারা ফেলতেছে পারে। তাছাড়া যদি ওরা বুঝলো হয়নি তাহলে 2টা মাথার বার করলে তাও দেখা হলো না তো গরু। কতক্ষণ এই যে খালি মানুষের সিজার করা লাগে, একজন মানুষের সিজার করলে 75% শক্তি ওই মহিলার শেষ হয়ে যায়। বিশ্বের ইহুদি নাসারার দেশে কোনো সিজার হয় না, কারণ সিজার করলে 2টা সন্তান হবি, তারপর আর হবার পারবে না। ইহুদি করে সন্তান বাড়লো আর মুসলমান পেট কেটে সন্তান কমালো। বাপরে বাপরে বাপ। একজন সিজার করেছে আমাকে নন্দীগ্রাম করে, কেসি ওর মধ্যে সিলাই করছে, বেদনা ফুরায় না, ঘাও শুকায় না, না পারে পরে আবার আরেকখান দিয়ে এক্সরে করে দেখে কেসি ওর মধ্যে আসছে। কোনটি মুসলমান কোনটি হয় না? এই তো অবস্থা হচ্ছে। অনুরোধ করছি, আল্লাহ রসুলের শাসন, আল্লাহ রসুলের নীতি ছাড়া, আল্লাহর আইন ছাড়া পৃথিবীর জমিনে শান্তি কায়েম হতে পারে না। কথা ঠিক কিনা? এই দিনে আসুন, যারা আমরা আজকের এই মাহফিলে আছি, মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলছি এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্যে অর্থ টাকা পয়সা যারা দিবে, জায়গা জমি যারা দিবে, আমার রাসূল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমার রাসূল বলছেন তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বেহেশতের ভেতর বালাখানা দিয়ে দেবে। যেরকম আল্লাহু আকবার। এই মসজিদের কমিটি যারা
যারা মাহফিলে বসে আছেন, মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জীবনের একটা অংশ কিছু টাকা আল্লাহর ঘরের জন্য ব্যয় করা দরকার। আমার রাসূল বলছেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আসুন না আপনার এই মসজিদের জন্য আল্লাহর বান্দাবান্দি যারা আছেন, একটু করে টাকা 1000, 2000, 5000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, যার যা সঙ্গতি আছে একটু করে দিবেন। মা বোনদের কাছে একটু প্যান্ডেলে যান রুমাল নিয়ে, আর এখানে যারা আছেন তাদের সামনে একটু রুমাল নিয়ে যান। আল্লাহর বান্দাবান্দি যারা আছেন সবার কাছে অনুরোধ, এই শেষ সময় আমি আপনাদের কাছে একটু চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যারা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা আছেন, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা, আসুন না মায়েরা আপনারা একটু ওই আল্লাহর ঘরের জন্য একটু দান করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর রমজানের 1 মাস রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন। আসুন আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর কোন কোন বান্দা আছেন, 1000, 2000 করে টাকা দেবেন, 500 করে টাকা দেবেন, কিংবা 10 বস্তা সিমেন্ট দেবেন। মসজিদের জন্য যে কাজ বাকি রয়েছে, এই কাজগুলি হবে এই মাহফিলের। আপনারা যারা আছেন অনুরোধ করছি, যদি আগে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকেন একটু করে দেন। একটু রুমাল চলে গেছে আপনাদের কাছে, আল্লাহর বান্দারা একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন।